রব কে? আর আওয়াজ করে বলেন কে? ইন্ডিয়ার কিছু নাস্তিক আর বাংলাদেশের কিছু নাস্তিক এবং আমরা কিছু আস্তিক মিলে ফেসবুকে একটা গ্রুপ আছে, আস্তিক নাস্তিক গ্রুপ। এই গ্রুপের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, তর্ক অনুষ্ঠান। তা আমাকে এক নাস্তিক, হিন্দুস্তানের নাস্তিক জিজ্ঞেস করে যে রিজওয়ান রফিকে আপনি বলেন যে আল্লাহ যে একজন আছে এটা না দিকে বিশ্বাস করি কেমনে, আর কোরআন শরীফ যে আল্লাহর কিতাব এটা কেমনে বিশ্বাস করবো? মুহাম্মদ তো মিছা কথা কইতার। আমি কইলাম তুই কি হালাল জাদা নাকি টাটকা ফরমালিন মুক্ত আর্সেনিক মুক্ত হারামজাদা? হুজুর এত বড় কথা কইলেন। আমি বললাম না, আমি আপনাকে হিট করার জন্য বলি না, আমি জানতে চেয়েছি আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা। হুজুর আমি আমার বাপের বৈধ সন্তান। বললাম প্রমাণ কি? তোর এই মাঝে তোর এই বাপের সাথে এই কাম কইরা তোরে হয়েছে, তুই উকি মারা দেখছিলি? কথা বলেন না গেল। এই কথা যখন কই, কিছু সভ্য সমাজের অসভ্য, ভদ্র নামের অভদ্র, শিক্ষিত নামের কিছু শিক্ষিত শয়তান কুলাঙ্গারেরা কয় আপনারা হুজুররা আসলে কিচ্ছু বোঝে না, জন্ম নিয়ে প্রশ্ন করে। আরে মিয়া, যেই লোকটা আমার স্রষ্টা নিয়ে প্রশ্ন করে তার জন্ম নিয়ে প্রশ্ন করার অধিকার আমার আছে। আমি যখন এই প্রশ্ন করলাম, আমার একা হুজুর আসলে বিষয়টা আপনি যেমনে দিলেন তে আসলে নি কেমনে এত বড় কথা, আসলে বিষয়টা আমার চেহারাটা আছে না আমার বাপের মতো, তাই আমি কই আমি আমার বাপের বলা। তা আমি কইলাম তাইলে এখন আমার প্রশ্নের জবাব দে, তোর ভাই বোন সব কি তোর বাপের মতো নাকি ভ্যারাইটিস কোয়ালিটির আছে? কয় না হুজুর, ভিন্ন কোয়ালিটির আছে। আমি বললাম তাইলে যেগুলো সেরাবারা কোয়ালিটির ওইগুলো টাটকা আর্সেনিক মুক্ত হারামজাদা। হুজুর আপনি এমনি কথা কয়েন, আসলে এমনি কথা বলা কি ঠিক? তো হুজুর আসলে বিষয়টা এমন না, আমার মা আছে না, আমার মা কইছিল আমি আমার বাপের পোলা, তাই আমি কই আমি আমার বাপের পোলা। বললাম এটাই যদি প্রমাণ হয় তাইলে এখন আমার প্রশ্নের জবাব দে, তোর মা কি সাধারণ মানুষ নাকি মহান মানুষ? হুজুর সাধারণ একটা মানুষ। তো সাধারণ একটা মানুষের কথা না দেখা তুমি যদি বিশ্বাস করাটা যুক্তিসঙ্গত ব্যাপার হয়, তাহলে আমি মহামানব মুহাম্মদের কথা না দেখা এই কথা বিশ্বাস করতে পারি। কোরআন শরীফ আল্লাহর কিতাব, আল্লাহ পাক একজন আছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। এত বড় বুদ্ধিজীবী এখন আবুল হয়ে গেছে। আসলে এরা কত বড় আবুল জানেন? নদীর পাশে দাঁড়ায় তিন বন্ধু সিগারেট টানতেছে, আর এক বন্ধু কয় আকাশটা উড়ু উড়ু, আর এক বন্ধু কয় বাতাসটা শুরু শুরু, তিন নাম্বার বলদ একটা ছিল কয় নদীর পাশে খাড়ায় রইছে আমরা তিনটা টাটকা গরু। তো এরা যেমন আবুল, আমার নাস্তিক ভাইরা এর চাইতে ভালো কোন শিক্ষিত আমি তাদের পাইলাম না। কত বড় শিক্ষিত এরা! আল্লাহ পাক বলেন মাথা থেকে পা পর্যন্ত একটাবার হিসাব করে দেখ, আমি আল্লাহরে পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখ না, একটাবার আপনি চিন্তা করে দেখেন। আকাশ থেকে যেই পানির বৃষ্টির পানি ঝরে দুনিয়াতে আসে, এই পানির স্বাদ কিন্তু একরকম, সমুদ্রের পানির স্বাদ কিন্তু আর এক রকম, দেখতে তো যদিও একরকম। নদীর পানির স্বাদ হলো আর এক রকম, পুকুরের পানি পুষ্কুনির পানির স্বাদ আর এক রকম, টিউবওয়েলের পানির স্বাদ এক রকম, ডিপ টিউবওয়েলের পানির স্বাদ আর এক রকম, ঝর্ণার পানির স্বাদ এক রকম, আবার তাল গাছের রসের স্বাদ এক রকম, খেজুর গাছের রসের স্বাদ আর এক রকম, আবার কলা গাছের মধ্যে থাকা পানির স্বাদ আর এক রকম, আবার চোখের পানির স্বাদ এক রকম না আলাদা? আরো জোরে বলেন না। ওরে মুসলমান, একই রকম পানি হরেক রকম স্বাদ দিয়া বানানে বলাকে। একটাবার চিন্তা কইরা দেখো রে মুমিন, তোমার মায়ের তোমরা 10টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে আর একটা হিজড়া, হয় কিনা? একটা সাদা একটা কালা, একটা 26 ইঞ্চি আর একটা 7 ফুট লম্বা, আছে কিনা জোরে বলেন? ওরা মুসলমান একটাবার চিন্তা করে দেখেন, গরু যেখান থেকে দুধ দেয়, এই স্তনটা যদি কেটে টুকরো টুকরো করে ফেলেন, গরুর স্তন থেকে রক্ত আর গোশত ছাড়া কিচ্ছু কি পাওয়া যায়? এই রক্তের ভেতর থেকে সাদা দুধ বের করনেওয়ালা কে? ওরে মুসলমান একটাবার চিন্তা কইরা দেখ, হাতের টিপ সই সবার সই কিন্তু একরকম হবে? সবার হাতের লেখা একরকম হয়? হাতের স্বাক্ষর সবার একরকম হয়? সবার চেহারা কি একরকম? গলার কণ্ঠ? মুরগির নিচে মহিলারা 10টা ডিম দিয়েছে, 10টা ডিমের কালার একরকম, বাচ্চা ফোটে 10 রকম।